हेलो बंधुरा गुड मर्निंग तुम्हारे सामने चले एसेছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো দেখো আজকে আমি এসেছি মাছের বাজারে। তো মাছ কিনতে এসেছিলাম, কত রকমের মাছ দেখো, পোনা আছে, কাতলা আছে, আর ছোট এই মাছটা কি সেটাই জানি না, তবে মাছের আজকে এত দাম কি বলবো। তো এই পোনাটা যেটা আছে একটা আছে 210 টাকা, একটা আছে 180 টাকা, তো একটা আছে 200 টাকা। তো প্রচুর দাম, দেখো কত বড় একটা বাজার। এখানে কৈতন আগে কৈতনে বসতো হাটটা, এখন তাই হাটে ওখানে প্রবলেম হওয়ার জন্যে এখন ওখান থেকে মানে তুলে নিয়ে আমার বসিয়েছে কড়ুই বাস স্ট্যান্ডে। তো কড়ুই বাস স্ট্যান্ডে এত ভিড়, এত বাজার, দেখো প্রচুর ভিড় সকালে। আজকে সকাল তো কুয়াশা, এদিকে বাস ঢুকছে, রায়া বাসটা ঢুকছে। আমি তো সাইডে দাঁড়িয়েছিলাম, বাসটা যাওয়ার পর যখন সাইড দিকে চলে গেল তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাজারটা। দেখো বাজারটা আমার তো বাজার তো করা হয়েই গেল। তো চললাম ওরা গাড়ি নিয়ে যাচ্ছি আমি আমার নানিদের বাড়ি, কারণ নানির কাছে কিছু পয়সা আনতে চললাম গাড়িতে যেতে একটু ভিডিও করে নিলাম। দেখো বাজারটা কত বড়, কত লোকজন এসছে এখানে বাজারে। কৈতনে অত ভিড় হতো না বাজারটাতে, কিন্তু কড়ুই বাজারে প্রচুর ভিড়, অনেক লোক এসছে বাজার করতে। দেখো এখন তো কেবল সকাল হলো, কারণ আজ খুবই কুয়াশা ছিল। তো ভাবছিলাম না কোনো টাইম হয়নি, কিন্তু না, কুয়াশার জন্যে যে টাইম হয় না সেটা নয়। এখন কিন্তু ঘড়ি কাঁটায় বাজছিল 9টা, তো সকাল তো হয়ে গেছে, মানে 10টা তো বাজতেই যাচ্ছে। তো আমি চললাম গাড়ি নিয়ে ভেতর দিয়ে দৌলতপাড়া, কারণ আমার নানার বাড়ি হচ্ছে দৌলতপাড়াতে। তো আমি ভাবলাম কিছুটা ক্যামেরা করে নিই, কারণ ক্যামেরা তো আগে তো খুব ভিডিও করতাম, করি না কারণ টাইম পাই না, বাড়ি এসে তো টাইমই পাওয়া যায় না হাতে। তো এটা হচ্ছে কড়ুই বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আসার পর কিছুটা মাঝখানটাতে, এখনও কৈতন বাস স্ট্যান্ড আসিনি, কিন্তু কৈতন বাস স্ট্যান্ড আসতে আর একটু সময় লাগবে। তো আমার এদিকে কিছু দোকান আছে, দেখো এদিকে কত মিষ্টি, এখানে পেট্রোল বেচছে গাড়িতে। তো এখানে কুয়াশাতে সবাই আজ যে এত শীত করবে কেউ ভাবতে পারে না, কারণ সবাই আজ কিন্তু মোটা জামা প্যান্ট, যেটা শীতের ড্রেস বাজার সব কিনছে। কৈতন মাদ্রাসা দেখছো কত সুন্দর, মাদ্রাসাটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? দেখো মাদ্রাসাটা প্রচুর বড়। তো আমি পুরোটা দেখাতে পারলাম না, কারণ আমি যাচ্ছিলাম কৈতনের ভেতর দিয়ে, আমার একটু কাজ ছিল। তো কাজটা সারার জন্যই আমি এইদিকে ঢুকছি, ঠিক কিন্তু আরেকটা রাস্তা আছে, ওইদিকে বেরিয়ে যাবো। কৈতনে আরেকটা হাট দেখে নাও, যেখানে আগে হাটটা হতো পুরনো, এখানে পুরনো বাজার বসতো। কারণ এখন তো কৈতনে যে কড়ুই যে বাজারটা বসছে নতুন মানে বসছে, কিন্তু প্রথমে যে এই যে বাজারটা দেখছো না, এটা কিন্তু কৈতনের প্রথম বাজার এখানেই বসতো। ওই যে লোকগুলো ওখানে তুলে নিয়ে গেছে বাজারগুলো, ওই বাজারটা কিন্তু এখানে বসতো, কিন্তু এখানে কিছু প্রবলেম হওয়ার জন্য, একটু ঝামেলা হওয়ার জন্যে ওখানকারে মানে কিছু লোক আছে, তারা বাজারটা তুলে নিয়ে ওখানে চলে গেছে। তো এখানে যারা বসছে না, এখানে কৈতনের মানে লোক আছে এখানে, কি মানে যারা বাজারটা বসিয়েছে তারা কৈতনের, বাকি মানে ভিন্ন গ্রামে কেউ নেই, কারণ বাকি ভিন্ন গ্রামে সব করিয়ে বসে ঝামেলা হওয়ার পর থেকে। তো চলে এসেছি কৈতনের একটা ছোট্ট বড় মসজিদ দেখাচ্ছি, কত সুন্দর মসজিদটা দেখো। এই মসজিদটা কিন্তু জলসার সময়তে খুব সুন্দর করে সাজা লাইট দিয়ে, এখন দিনের বেলা তো খারাপ লাগছে, তো তবুও খুব সুন্দর, ভেতরটা বাইরেটাও খুব সুন্দর। এটা কিন্তু জলসাতে না, সেটা টুনি লাইট দিয়ে সাজা খুব সুন্দর লাগে। দেখো কৈতনের বড় মসজিদ। তো আমি চলে এলাম আমার নানিদের বাড়ি, দেখো নানিদের বাড়ি থেকে বেরিয়ে আবার পাকাতে চলে এলাম, কারণ ওখানে কাজটা সারা হয়ে গেছে। দেখো সকালে কুয়াশার জন্য তো রাস্তাতে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ তার ছবিটা সাদা নয়, ঠিক আছে, এটা কুয়াশার জন্যই দেখতে পাওয়া যাচ্ছে না। হয়তো অনেকজন ভাববে যে কি ছবিটা তো সাদা হয়ে গেছে কেন, ভিডিওটা তো সাদা কেন, না সাদা নয়, এটা কুয়াশা। মানে কুয়াশা এতটাই কুয়াশা পড়েছে যে মানে কি বলবো, 100 মিটার দূর থেকে কিংবা 200 মিটার দূর থেকে কেউ যদি সাইকেল কিংবা গাড়ি নিয়ে আসছে তো দেখা যাচ্ছে না, সাইকেল তো দেখাই যাচ্ছে না, যারা বাইক নিয়ে আসছে গাড়ি নিয়ে আসছে তারা তো হেডলাইট জ্বলে আসছে, তো তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, বাকি কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো এত ঠান্ডা কি বলবো, তো গাড়ি তো বেশি জোর চালানো যাচ্ছে না, ঠান্ডার জন্য গাড়িটা আস্তে আস্তে চালাতে হচ্ছে। আর দেখো লোকগুলোকে বোঝা যাচ্ছে না, তো শীতের সময় হেঁটে আসছে। আজকে কিন্তু প্রচণ্ড শীত ছিল, আর কুয়াশারও প্রচণ্ড, মানে 10টা বেজে গেছে, এখন টাইম বাজে 10টা বাজে। তো আমি যখন ঘুরে দিলাম তখন দেখছি ঘড়িতে 10টা বাজছে। তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখো একটু সামনে আসছি, দেখো কত একটা মোটা কমপ্লিট নিয়েছি, একটা জ্যাকেট নিয়েছি, আর ভালোই তো ঠান্ডা করছি, কী আর করবো, ঠান্ডার সময় হাত ঢাকা রাখতে হয়। আমি তো কতটা মানে মোটা যে জ্যাকেট কিংবা কমপ্লিট ব্যবহার করি না, কারণ আজকে শীতের জন্য ব্যবহার করতে হলো। তো বেশি কিছু বলবো না, ভিডিওটা পুরোটা দেখবে শেষ থেকে প্রথম অবধি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।